পূর্ব মেদিনীপুরের নিমতৈড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিমতৈড়িতে জেলা প্রশাসনিক ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন স্কিমের সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী। দেবী সমৃদ্ধি পাল ও তার মাকে ম্যাডাম তার মায়ের হাতে তুলে দিচ্ছেন সবুজ শ্রী গাছের চারা, সার, শংসাপত্র ও বিশেষ উপহার সামগ্রী। এরপরে ম্যাডাম তার আশীর্বাদ দিচ্ছেন দেবী সমৃদ্ধি পালকে। এরপরে আমি দেখে নিচ্ছি দেবী ম্যাডামের কাছ থেকে সবুজ শ্রী গাছের চারা, সার, শংসাপত্র ও বিশেষ উপহার সামগ্রী গ্রহণ করছেন। ম্যাডাম তার আশীর্বাদ দিচ্ছেন দেবী দৃপ্তিকে। এরপরে অনুদান 25,000 টাকা, অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা, চেকের প্রতিলিপি, টুপি, উত্তরীয় ও বিশেষ উপহার সামগ্রী। এখন আসছেন আমিরুল নেশা। সে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন কন্যাশ্রীর আর্থিক অনুদান 25,000 টাকা, অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা, চেকের প্রতিলিপি, টুপি, উত্তরীয় ও বিশেষ উপহার সামগ্রী। এবারে আসছে তার হাতে তুলে দিচ্ছেন সবুজ সাথী সাইকেল ও বিশেষ উপহার সামগ্রী। এরপরে যাচ্ছেন সানিয়া। তিনিও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন সবুজ সাথী সাইকেল ও বিশেষ উপহার সামগ্রী। হানুফা খাতুন ঐক্যশ্রী আর্থিক অনুদানের অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মনিদীপা মুর্মু, তিনি পাচ্ছেন শিক্ষাশ্রীর আর্থিক অনুদানের অনুমোদনপত্র, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এবারে এগিয়ে যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়। সুস্মিতা পাটনের অনুমোদনপত্র, বেনারসি শাড়ি, চেকের প্রতিলিপি, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বিশেষভাবে আশীর্বাদ করছেন দাম্পত্য জীবনের সাফল্য কামনা করে। সুতপা বর্মন, তিনিও রূপশ্রী আর্থিক অনুদানের অনুমোদনপত্র পাচ্ছেন, বেনারসি শাড়ি, চেকের প্রতিলিপি, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের আর্থিক অনুদানের অনুমোদনপত্র, লক্ষ্মীর ভান্ডার, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী। মঞ্জু পাত্র জানা আর্থিক অনুদানের অনুমোদনপত্র, লক্ষ্মীর ভান্ডার, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী। তৈরি থাকবেন অঙ্কিতা দোলাই। তিনি পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদনপত্র, ক্রেডিট কার্ডের প্রতিলিপি, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী। সমগ্র লোনের পরিমাণ 4.88 লাখ। শেখ মিরাজ হোসেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদনপত্র, ক্রেডিট কার্ডের প্রতিলিপি, শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী। লোনের পরিমাণ শেখ কাসেম আলী 1,634 কোটি 54 লক্ষ টাকা। এর ফলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1 ব্লক, পশ্চিম মেদিনীপুরের পিংলা ও খড়গপুর 2 ব্লক এবং হাওড়া, শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া সহ মোট 9টি ব্লকের লক্ষ লক্ষ মানুষের বাড়িতে নল বাড়িতে জল পৌঁছে যাবে। এছাড়াও অনেকগুলো সাবস্টেশন করা হলো। নদিয়ার কল্যাণীতেও অর্গানিক ফার্টিলাইজার প্ল্যান্ট তৈরি হলো। এছাড়াও মনে রাখবেন
বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায়। আমি কয়েকটা কথা বলে নিই, কারণ আমরা কী কী করছি সেটা আপনাদের জানবার দরকার। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি 40,55,00,000 টাকা দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা ও কাঠি পৌরসভায় পানীয় জল প্রকল্পে 233,83,00,000 টাকা দেওয়া হয়েছে। অনেকগুলো রাস্তার মধ্যে কয়েকটা বলি। গোপালচক থেকে তল্লা রাস্তা হবে, বালিঘাই থেকে মোহনপুর রাস্তা হবে, এগরা বাজকুল রোড হবে, মুন্ডুমারি পিল্লা পরমানন্দপুর ময়না রাস্তা হবে, হেরিয়া মুপেরিয়া রোড হবে, পাঁশকুড়া ব্লকে নতুন ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল হবে, কোলাঘাটে গভর্নমেন্ট হাই স্কুলের 4তলা ভবন হবে। মনে রাখবেন, আমি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী চালু করেছি। যেখানে মানুষের সমস্যা থাকলে তারা আমাকে জানায়। তমলুক লোকসভা কেন্দ্রে 62,392টি অভিযোগ আমি পেয়েছিলাম, যার মধ্যে 58,024টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, মানে সমাধান করা হয়েছে। বাকি পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি 1,16,481টি অভিযোগ পেয়েছিলাম, তার মধ্যে 1,08,210টি থেকে মানে পুরো সমাধান করা হয়েছে। এই জেলা আমাদের গর্ব, আন্দোলনের পীঠস্থান। আমাদের এই জেলায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, 2 মিদনাপুর মিলিয়ে সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্রনাথ শাসমল, মাতঙ্গিনী হাজরা, সকলে তাদের সকলকেই মাটিতে আমি প্রণাম জানাই। আন্দোলন করেছিলেন, সারা ভারতবর্ষে 3টে জায়গা আগাম স্বাধীনতা ডিক্লেয়ার করেছিল, তার মধ্যে মেদিনীপুর একটা। তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল। আমি সেদিনের শহীদদের সকলকে এবং কৃষি আন্দোলনের শহীদদের সকলকেও সারা দেশ জুড়ে আমার শহীদ অর্পণ জানাচ্ছি। আজকেও মনে রাখবেন, মোট 1,437 কোটি 17 লক্ষ টাকা উদ্বোধন এবং শিলান্যাস হলো। এছাড়াও এই জেলার 7,20,000 মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো। আপনারা জানেন, রামনগরে কেবি স্টেশন, ভগবানপুরে ফুড স্টোরেজ গোডাউন, শঙ্করপুরে মৎস্য বন্দরের আধুনিকরণ, কাঠি 1 নম্বর ব্লকের সাবস্টেশন, কেবি, নন্দীগ্রামের বাস টার্মিনাস, হলদিয়ার খেলনা তৈরির ইউনিট, হলদিয়াতে 48টি কর্মজীবী মহিলা আবাসন, বিশেষ করে সুতাহাটা ব্লকে নিজস্ব প্রকল্পে আবাসন, রামনগর ব্লকে মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, পিছাবলিতে যেখানে একদিন গ্রামের মা বোনেরা লড়াই করেছিলেন ব্রিটিশদের গুলির বিরুদ্ধে। ব্রিটিশরা গুলি চালিয়েছিল, কিন্তু তারা বলেছিলেন আমরা পিছাবো, তাই সেখানকার নাম হয়েছিল পিছাবলি। সেখানকার স্মৃতিসৌধটাও আজকে উদ্বোধন করে দেওয়া হলো। এছাড়াও অনেকগুলি রাস্তা নির্মাণ, বিশেষ করে বাসুলি চক, বোগা রাস্তা, মহিষাদল নন্দীগ্রাম রাস্তা, কালীনগর ভবানী চক রাস্তা, খেজুরি ভেড়িয়া রাস্তা, দেউলিয়া খন্নাডিহি রাস্তা, নন্দকুমার ব্লকে সাউদার্ন চক ট্যাংরাখালি রাস্তা, এগরা বাজপুর রাস্তা, পিঠাগুড়ি
রাস্তা রামনগর 1 নম্বর ব্লকে মেরিন ড্রাইভ।